আমার দেশ, আমি নিষিদ্ধ। এইভাবে দেখবেন ওলামায়ে কেরাম অনেকে নিজের দেশে আসতে পারে নাই, মানে মুসাফির, মানে আমাদের দেশে আমরা রোহিঙ্গা হয়ে গেছি। তা আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। আমরা যদি আপনাদেরকে 16 বছর বুঝাইতে পারতাম, তাহলে একটা না একটা কথা আপনাদের রহমত নাজিল হইতো দিলের ভিতরে, ঠিক কিনা? আপনারা তো আল্লাহর মাইক বন্ধ করে দিয়েছেন, বন্ধ বন্ধ বন্ধ। তো বন্ধ করে কি হয়েছে? আপনাদের খাসিরা দুনিয়াওয়ালা আখেরা, আপনাদের দুনিয়াও বরবাদ হয়েছে, আখেরা তো বরবাদ হয়েছে। তবে এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন। জীবনে যা করছেন, আল্লাহ ভুল করছি, জনতার সাথে ভুল করছি, আর ভুল করব না। যা সময় আছে তোমার কাজ করবো, একামতের দিনের কাজ করব। আল্লাহ তোমার জমিনে তোমার হুকমত কায়েম করে গুনাহ খাতার কাপ্পারা দিয়ে যাব। আল্লাহকে বন্দা, আমি তো তোর টোকাইতে আছি, আই লাভ ইউ, চলে আসো। কথা ঠিক কিনা? তওবা এমন একটা নিয়ামত, হায়াতটার মাধ্যমে আপনি তওবার এই গোলটা দিতে পারেন। হায়াতের মাধ্যমে আপনার হায়াতটাই নিয়ামত। আপনারে এখনো আল্লাহ হায়াত দিছে, আপনার রেশন হলাই মোবাইল বন্ধ করি, মোবাইল খোলেন, কোনে নিব? আপনারা জেলে নাকি মারিয়ে লিবনি? বলে আমি ভুল করছি। প্রিয় দেশবাসী, আর জীবন এটি করতাম না, আমি আপনাদের লগে আছি, আলহামদুলিল্লাহ, আপনারা মিলেমিশে চলেন। আর বাকি জিন্দিগি 1 সেকেন্ড যদি বাঁচি, এই 1 সেকেন্ড কোরআন সুন্নাহ মোতাবেক চলবো। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার আন্দোলনের শরীক হইলাম। এ কথা কই মরি গেলেও তো জান্নাতি। এক সাহাবী হেলমেট টেলমেট লাগাই ক্যাডার সাজিয়ে কইয়া মোহাম্মদ আগ তুলো আসলিমু, আগে কি কাটাকাটি করতাম না, ইসলাম ধর্ম গ্রহণ করতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলিম ফাকতুল, আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, ঈমান আনো, তারপর তুমি কত জিহাদ করো। ওয়ালাইহি মুকান্নান, এই হেলমেট লাগাই আইছে, সহিহ আল বুখারীর হাদিস। তো লোকটা কি করছে? ফা আসলামা সুম্মা কাতালা, লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করি, এরপরে জিহাদের জমিনে জিহাদ করতে আছে। ফা কাতালা ওয়া কুতিলা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাজুলুন আমালা কালিলান উজিরা কাসিরান। সাহাবীর ঘরে কস, আরে লোকে গিয়া, আরে লোকে গিয়া আমল করছে কম, কিন্তু পুরস্কার পাই গেছে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেউ জোরের আগে হাতে ঈমান আনছে, কি করছে? অনসুন্নতি করতা, দাঁড়ি টানে এড়িয়ে তো কিচ্ছু দেখতে না। আই এনে কলমা হচ্ছে, এমনি ক্যাডার হুরকা দিদি হেলমেট পাইনি, চোখ দেওয়া যায় হাতের কৌজুর হয় কি ইমান আনতাম না, কোবাকুবি করতাম, কলা ইমান আনো। 5 মিনিট পরে জেহাদ করে মরি গেছে। তা আমার হে ভাইরা থাইল্যান্ডে সুখ করছে, দুঃখ নাই। দুনিয়া তো বালা খাই গেছে, আটা চাই জান্নাতও বালা খাক, 12,000 হুরের লগে বিয়ে কেন চাই না আমরা? কারণ জান্নাতের সিটিটি খালি থেকে কি লাভ? ফিরে আসুন কোরআনের ময়দানে, আমরা আপনাদের পথপানে চেয়ে আছি। কথা ঠিক কিনা? আমাদের দিলটা যে কত বড়! ইসলামী আন্দোলন একামতের দিনের অতন্দ্র প্রহরীরা হারবে? হারাহারি নাই, মস্কি যাবে আর কি, হাঁকে বাইংতো ন, বাইংবনি বাইংতো ন, থ্যাঁতই থাকবো কিয়ামত পর্যন্ত। ইসলাম থ্যাঁতই থাকবো, ফরজ হইতো না, বাইংতো না, এটারে কেউ মুছতে পারতো না। কে কয়? মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে। তো এখানে মাইরেছে আর আবু জাহল বাচ্চিনি, বদর প্রান্তের মাইরেছে আর বাচ্চিনি, এদের কবরের মাড়িও নাই, এদের গেটও নাই বাড়ির, আসেনি, এত সব শেষ করে গেলেছে। সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে। তো এটাই জন্য বললাম, এই আবু জাহল কিন্তু আল্লাহরে মানত, কিন্তু আল্লাহর লগে আরো কত কিছু, কৃষ্ণা, লক্ষ্মী, কত কিছু মানে ওসমেয়াল করে গেলেছে, 350 মূর্তি বানাইছে। এই আমলগুলো গ্রহণ হবে না। এইভাবে মুসলিম মিল্লাহ আল্লাহরে মানে ঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ঠিক, আরো 30-32টা কিতাবের কথাও মানে। মসজিদে যদি একটা বিদআত শিরক নিয়ে আমরা কথা বলি, মুরব্বীরা করছে, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? আজকে আলোচনার পর দেখবেন আমাদের কুন্দ্রা গ্রামের বাচ্চুনারা এত দরবেশারা দোয়ানো যাই, সকালে সাগুয়া দোয়ানো, চা খাই, সিগারেট টান দিই, ফলাই নেগোবো। আজকের ওয়াজটা তো দারুণ হিসাব সব উড়ালেছে। নমুজ আদর্শ আঙ্গরে বুঝাই দিছে, নবীর আদর্শ কারে কয়। আমরা তো এতদিন আসলে খেয়াল করলাম না। বাচ্চুনারা দেখবেন বেড়িটা নিগো, আরো কত শুনবি। কিতাবের নাম আচ্ছা। মক্কার জমিনে 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। মদিনা তৈয়বা কয় বছর ছিলেন?
10 বছর। কয় বছর? এই 23 বছর হলো নবুয়তি জিন্দিগি। তো মদিনা তৈয়বার আমলটি করব কে? মদিনা তৈয়বা যে আল্লাহ রসুল 10 বছর ছিলেন, প্রায় 200 যুদ্ধ করছে। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, উপজেলা, পৌরসভা, মন্ত্রণালয়, বিশ্ব কিতে কিতে আছে, সেনাবাহিনী, এই বাহিনী, সেই বাহিনী, আনসার বাহিনী, হিজলা বাহিনী, যা যা আছে, পুলিশ বাহিনী, সব কিছু আল্লাহ রসুল চলাই দপ্তরগুলো দেখাই দিছে। আমার প্রিয় উম্মত, রক্ত মাখা কলিজার টুকরা আমার উম্মতেরা, এইভাবে তোমরা তোমাদের দপ্তরগুলা চালাইবা, এইভাবে তোমরা চলবা, এটাই জান্নাতের রাস্তা। এই তরিকা 100% শতভাগ এই তরিকা মেনে চলেছেন খোলাফায়ে রাশিদিন। কয় বছর? 30 বছর। কয় বছর? 30 বছরের পর আবার ইসলাম আস্তে আস্তে রিকন্ডিশন হওয়া শুরু হয়েছে। তো এখন জান্নাতে যাইতে হইলে আপনি নবীজির এই তরিকাটা অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে যেভাবে দেখি আমল করে গেছে 30 বছর, এটাই হচ্ছে আমাদের মূল বেস। সিসি ডালায় আর সিসি ফিলার, এটাই আমাদের ইসলাম। আর এর বাইরে অসুবিধা কি? কামান্ত বালা বা রে তোমরা জানে হেন কইলে কি আর দেশ চলেনি, এটি কোনো ইসলাম ন। দেশ কোরআন আর রাসূলের তরিকা মোতাবেক, ওই এমআরবি ব্রিক্সের যে ডাইস মোতাবেক ইট যা কতক্ষণ কাটতে পারি, এটাই বালা, নকল ইট বানানোর দরকার। তাহলে কি করবেন? ঠিক আছে নি? ইট কেন বানাবেন? ডাইসের মধ্যে এমআরবি, ডাইসের মধ্যে লই হ্যাক ঢুকাই, এই আপনারে এটা দিয়ে বানাই আল্লাহ ডাইস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আবার আপনারে কবর এমনে থইও মিল্লাতে রাসূলুল্লাহ, মিল্লাতে রাসূলুল্লাহ। আপনি যার নামে মিছিল দিছেন, আপনি মিল্লাতে আপনার নেতা সোড়গা, ঠিক কি না? ও নদীতে নৌকা চুরি করতে দেয়াতে, কথা ঠিক কি না? সে কোনোদিন আমার নেতা হতে পারে না। আমার সাইয়্যিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দাওয়াতটাই আমরা দিচ্ছি। আমরা এই দাওয়াতটা দিতাম গেলে আপনারা কোন কি এতারা আবার কোন ইসলামের কথা কয়, জামাতে ইসলাম, ছাত্র শিবির, এগুলো আবার কোন ইসলাম? ইসলাম কি আরেকটা নেই? তা আপনি তো ফুটতেছেন না, আওয়াজ দিতেছে কিসের? হ্যাঁ, আল্লাহ ফানা চাই। আর আছে আমার সময় 10 মিনিট। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কিতা চলতেছে? আযাবিটা কত এর? এটি বন্ধ করেন না, কিতা কিতা এটি বন্ধ করেন যাতে আওয়াজটা না হয়। না, এই প্লেসের কেমনে সহ্য এত সুন্দর আলোচনা? ওটা ফাঁকার আওয়াজ নিয়ে আছে। আল্লাহ হেদায়েত করুক। আসেন এর কা এতগুলো টেলিভিশনে কথাগুলো শুনবে, কত কোটি মানুষের সময়টা নষ্ট করছেন। 3 সেকেন্ড যদি নষ্ট যায়, কোটি কোটি মানুষ আমাদের আলোচনাটা শোনার জন্য তারা রেডি থাকবে। আল্লাহর ওয়াস্তে আগে যেমনে ছিল হেমনে রাখেন। আমি আসি আর 10 মিনিট পড়ি। আমিন। তো এখন মদিনা তৈয়বা 10 বছর লই কোনো আলেম ওলামারা আমরা ওইভাবে মাথা ব্যথা নাই। নামাজ পড়েন, জিকির আজকার করেন, ভালো আছে বে কে জানাজার মধ্যে বেগুন একমতে যা লোকটা কেমন আসলো, ভালো ছিল, সিটের ইটা দেখছিনি, সবাই মিছিল দিয়ে ভালো আসিল। আল্লাহ আসে কথালে আল্লাহ সিটারি করো, সব সোরা উত্তর আরেক সোরারে কথা ভালো আসিল। আল্লাহকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই সূরাটা নামাজে পড়লে বালা বলা লাগে। আল্লাহ কি সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নয়? এটা পড়লে তেলাওয়াতের শেষে যেভাবে সূরা ফাতিহার পর বলেন আপনারা আমিন, এই সূরা 3 পড়ার পর আপনি নামাজে বলতে হবে বালা, হ্যাঁ আল্লাহ অবশ্যই। তারপরে ভাবিয়া ইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটা তেলাওয়াতের পর বলতে লা বিওয়াহিদিন, ইয়া আল্লাহ, আল্লাহ আমরা আপনার কোনো একটা নিয়ামতের অস্বীকার করি না। তো এখন আল্লাহর সামনে, আল্লাহর কাছে আপনারা সবাই মিলে সোরের পক্ষে ভালো ছিল, তা আপনারাই তো আপনাগুলো করে ঠেলি জান্নাতে লই যান। আল্লাহ আবার কি করব? মিল্লাতে রাসূলুল্লাহ যে বলছে আপনার কবরটাতে যাইব, মরা লাশটা আল্লাহ রসুল নেওয়ার কি দরকারটা? আপনি জিন্দিগিতে আল্লাহ রসুলের সুন্নাত আপনার মুখ দিয়েছিলেন, আপনি ওলামায়ে কেরামের বেইজ্জতি করছেন, আপনি ওলামায়ে কেরামের বিরুদ্ধে টকশো করছেন, আপনি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, কথা ঠিক কিনা? আপনি নিজে প্রশ্ন করেন, আপনি আল্লাহ রসুলের দলে আছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আর আসবো না, আমার ওয়ারিস আব্বা মরে গেলে, আপনি কুন্দ্রা মরে গেলে
আপনাদের বাপদাদা জায়গাটা দখল করেন কোন শর্তে? দলিলে তো আপনার নাম নাই, তো কিটা কি শর্ত? ওয়ারিসানা, ওয়ারিসানা, আপনি আপনার বাপের ফোলা। এই নবীর ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম। আমরা যখন পলিটিক্যাল ব্যাপারে কথা বলি, হুজুর তুমি এ ব্যাপারে বুঝতে নাও, আমরা আপনাদেরকে জান্নাতের পথ দেখাই, আর দুনিয়ার বেলা আইলে আমরা মফিজ হয়ে যাই, আমরা বুঝতে নাও। হুজুর তুমি এটা বুঝতে নাও, আমাদেরকে কি সুন্দর কেরাত পড়ায়, হুজুর তুমি সাইডে যাও, হাতে বক্তৃতা দেয়, হাতে কি দেয়, হাতে বক্তৃতা দেয়। আল্লাহ কো আর রহমান আল্লামাল কোরআন, তারপরে কি খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ কো আজ যারা কোরআন শিক্ষা দিছে তারে আমি বক্তৃতা শিখেছি। তাহলে পৃথিবীতে বক্তৃতা শুধু কারা দিব? আলেমেরা। আর সব বক্তৃতা সব মাইক অফ, কথা ঠিক কিনা? কারণ আলেমেরা আল্লাহর কোরআন নিয়ে কথা বলে। এই মিম্বর কারো বাপের সম্পদ নয়। এই মিম্বরে কিছু অজাত জালেম মসজিদ পরিচালনা কমিটির হইয়া তারা আলেমদেরকে প্রেসার সৃষ্টি করে। মসজিদের কোনো সভাপতি নাই, উনি পরিচালনা পরিষদের সভাপতি। মসজিদের সভাপতি কে? মসজিদের সেক্রেটারি স্বয়ং মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনারা আলেমেরা কথা বলবেন, ভয় পাইয়েন না, কারণ এই মিম্বর আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে গিফট করছে আল্লাহ। কথা বলবেন, আপনি বলতে থাকেন, আপনি বলতে থাকেন এবং বলতে থাকেন। মসজিদগুলো পর্যন্ত দখল হয়ে গেছে উম্মতের। দুর্ভাগ্য আমাদের এভাবে আসে নাই। তাহলে আপনি যদি 23 বছর নবীজির না মানেন, তাহলে কি আপনি পূর্ণ মুসলমান? তাহলে আপনি কলমা এভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাকি নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ কি তুই এটাই করছ? তোর সংসদের ভিতরে আল্লাহ নাই? আসেনি। সংসদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই? শিয়ানা কত জানোস? ধর্ম থেকে রাজনীতিটা আলাদা করলে তো সব কিছু জায়েজ করি এলাম যায়। নবীজি যেখানে বলছেন মান গাইয়ারা মানার আল আরদ লাআন আল্লাহ, যে ব্যক্তি সীমানা ফিলার পরিবর্তন করে তার উপর আল্লাহর গজব, 7 তাবক জমিন তার গলায় লটকাইব। তাহলে হাতে শিক্ষা মানলে ভূমি মন্ত্রণালয়ে, তাহলে তার ফরজ জায়গা দখল করন জানা, বন খাই এলাম জানা, ঠিক না? বন প্রায় 1-2,000 কোটি টাকার বনের জায়গা দখল করে এলেছে, কথা ঠিক কিনা? তো এই জন্য তো রাজনীতিটারে যখন ধর্ম থেকে সরাইলাম যায়, মদ খাওয়ান যায়, থাইল্যান্ড যাওয়ান যায়, ঠিক আছে না? 10 দিন পরে পরে থাইল্যান্ড যাওয়ান যায়, মনে আছে এমনি চাই এমনি চলন যায়, বুঝলেন না? তাইলে আপনি কি হইলেন? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর। আমনে আমান্না ওয়া সাল্লামনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মুনাওয়ারার 10 বছর জিন্দেগি যদি আপনি ওইভাবে আমল না করেন, কারণ এই 10 বছরে তো হুজুর বিশ্বটা চালাই, ক্ষমতাটা চালাই দেখা দিছে উম্মত এইভাবে চলবা। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যা যা আপনার দরকার, কল কারখানা, ইন্ডাস্ট্রি, শিক্ষানীতি, যা দরকার, নারী নীতি, সব শিখাই দিছিনি। আল্লাহ রসুলের তো 9 জন বিবি ছিল। আল্লাহ রসুলের এই সর্বকনিষ্ঠ স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও তো বিসিএস ক্যাডার। ওনারে কোনো নারী বিভাগের কোনো কিতা কয় যে হিট অফিসার হিসেবে নিয়োগ দিছিনি না? কইছিনি তুই বিসিএস ক্যাডার ইয়ের থাকবা, বাপ আমি যেন বাপ যেন আছি, তুমি আর লগত থাকবা, বাপে জি একসাথে। কথা বলেন, হাইসেনটা কি? আল্লাহ রসুলের কোন সাহাবী এমন আমল করছে? কত বেশরম বেলাস বেহায়া হয়ে গেছে মুসলমান। আর একটা ফর নারীরে পদ পাইয়া হেলাম করে, তাই হেলাম করে। কথা বল। আল্লাহ রসুলের কোন সাহাবী আম্মাজিদেরকে, উম্মাতুল মুমিনিন যারা জীবিত ছিল, এভাবে কোনো পদ হাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি আই কোনো আম্মাজি কোনো করে হেলাম করছেনি? কথা বুঝছেন নি? কে হেলাম করছে বুঝছেন তো? সব টেলিভিশনের সামনে বলা যাবে, সাইলেন্স ইজ গোল্ডেন। বুঝা হয়ে গেছে? হয়েছে? তাহলে এই সমস্ত কাজ জাল নোট, কি নোট, যেগুলো আল্লাহর রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এই সমস্ত কাজের সাথে আমাদের ন্যূনতম দূরতম সম্পর্ক নাই, আমরা মানব না। কথা ঠিক না?
তাহলে হয়তো আমার কথা ভালো না লাগতে পারে, আপনি 23 বছরের হিসাব নিয়ে আল্লাহর সাথে দেখা করতে আসেন। আপনি রাজনীতিকে কিভাবে আলাদা করেন ইসলাম থেকে? এ সাহস আপনাকে দিছে কে বলেন? কারণ আফসারি ভাই তো আগে ভালো হয়েছিল, সুন্দর সুন্দর এইভাবে এককারে মক্কার জমিনও আল্লাহ রসুলকে এককারে ওকে মুরগা জবা করি পর্যন্ত খাওয়াইছে। বাহ, নবুয়তের আগে মোহাম্মদ কত ভালো আসিল। হেতাকে ইউনিয়ন বোর্ডে তু বুঝলেন, হেতে সিল মারি দিছে। ওনার চরিত্র সর্বাঙ্গীন ভাবে আমিন, ঠিক না? আমি ওনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। উনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে সংযুক্ত নন। ইতি ফাজিলপুরের হোমক, ঠিক না? হেতে বিয়ে করি, হেতের বোরে হজরত আল্লামা ফেসবুক শরীফ হেতের বোরে দেয়া দোয়া করি আমাদের বিবাহের 2 বছর পূর্ণ হলো। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে সে কই চিৎকার দেন না, নাই রে, মানে সরাসরি স্বীকৃতি দিয়ে লাই। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। এটা গোপন জিনিস, মহিলা তোর মহিলা ঢকের আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত। তুই ফেসবুক শরীফতি দিস, দোয়া করুন। আমাদের বিবাহ বার্ষিকী চলছে, আবার ওই বিভিন্ন কনে আছে না কমিউনিটিং সেকেন্ডার। ও আমি এক বিয়েতে ওই আসাম বাড়ি এনে বিয়ে একটা খাইবার সময় আমি জীবনে কান্না দিচ্ছি আর এক কমিউনিটি সেন্টারের জন্য হোলাহার মাইয়া দরকারে বইয়ে দেখছি কি মূর্তি না কিতে বেহাকিটার দড়ি ধরেছে। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? এর বকশিস দিয়ে যায়। তো এর করো আর ভালো সন্তান প্রোডাকশন হইব? এটা মুখ দোষ লাগিয়ে গেছে তো। তোকে এনে যে কি খিরা খাত না কি খাত একটা দিয়েছি এখন পানির তলে, কদু খ্যাত, খিরা খ্যাত, এই ভালো ভালো এই যে ফসলের খ্যাতগুলা যখন দৌড়তি হয় তখন এগুলোতে কি করে এ ভাঙ্গা হাইলিয়া চুন লাগায় বা হিসা উল্টা করে লটকে রায়নি। অথবা ভালো গরু অস্ট্রেলিয়ান গরু যদি বিয়ে তাহলে গরুর গলার মধ্যে কি করে জুতা কাড়া, আরো কিতা জুনজুনি, আরো কিতা হামুক আছে না, হামুক হামুক আড্ডি এ গরুর গলার মধ্যে মালা হিসেবে রাখে, কিনলে যাতে এটার দিকে নজর না যায়। তাইলে তোর এত কোটিটি আর বাবিটা তুই যে লাকসাম বাজার এইভাবে শাড়ি দিছ, তুই তো বাবির গলার মধ্যে জিনুকের মালা, জুতা কাড়া, আরো কিতা ফাঁসার মধ্যে বাবির বাঙ্গা হাইলে আছে না, ইয়া লাগাই দি, চুন কালি লাগাই দি, বাবির ইয়াতে হাসার মধ্যে লাগাই দিবি যাতে মুখ দোষ না লাগে। কারণ আমি খেয়াল করছি তোমরা তো হাসো, অনেক নায়িকা চেহারা কি কম সুন্দর? আল্লাহ জাল্লা শানুর নিয়ামত তাদের ফেসের মধ্যে আছে, এত সুন্দর চেহারা দেখলেই মনে হয় যেন আল্লাহ নূর। কিন্তু তাদের থেকে কোনো ভালো মানুষ আসে না। ওই মুখ দোষ লাগিয়ে গেছে যে দে তাকাই থায় সানসিল্কের অ্যাডে, বেস্টলিনের অ্যাডে পর্যন্ত ও দেখা তোমায় দেখিয়ে দাও। সুরের শরীর ফেসটা এমনি খাবে, হিডে না খাড়ায় এমনি দেখায় দে কি রে গটটা কিতা নিশ্চিত ছোট্ট করে লেখা বেসলিন। তাহলে এই যে মুখ দোষ লাগে, এই যে তুমি ফর্দাটা তরক করলা, তো এই আমুরগা তার গায়রত হইল আমার ওয়াইফের সাথে অঘটন, এতে টলারের তো জাবদি বাসি কোনো রকম জীবনটা লই এবার বাদশাহ নাজ্জাশির দরবারে আইছে। আইয়ে কয় জাহাফানা এই ফাকালা আমরুন লিন নাজ্জাশি ইন্নাকা ইজা খারাজতা খালফাকা আম্মারাতুন ফি হালিকা। জাহাফানা আপনি যখন সংসদ অধিবেশনে সাহা বিরতি দিয়েছেন, এই ফাঁকে এই আম্মুরগা আপনার ওয়াইফের লগে যাই ড্যাঁস ড্যাঁস করিয়ে লেছে। ফাদান নাজ্জাশিউ বে আম্মারাতা ফা নাফাকা ফি আহলিলাইহি ফাতারা মাল ওয়াহশে। তখন ওই নৌবাহিনীর খবর দিছে জাহাজটা যদ্দুর কাছে ধরে লইয়ান, আম্মুরগারে ধরে লইয়ান আনছে। ওই অজ্ঞার লগে অজ্ঞা বদনামি লাগা দিছে। এটা আল্লাহর তরফ থেকে। তো আমরা তো মনে করি এখন বেগুনে একদল না, ইজ্ঞারে দেখছে ইজ্ঞা আরো কি ধরো ওই বুড়াটা দাঁড়িয়ে কামান্ডার ধরো দেখাই দে, কথা ঠিক কিনা? চলছে ফিরছে 60 বছর 70 বছর একসাথে, আমার কি ধরি কি লাগবে মোড়াটা হাঁড়া হিড়া ধরো। এই আম্মুরগা একসাথে প্রতিনিধি রাষ্ট্রদূত হিসেবে গেল সুইজারল্যান্ড। ওরে
এ আবার আমুরগা যায়, আমুরগার বদনামি করে। এবার আমুরগারে ফাদার নাজ্জাসি আম্মার আতান আমুরগারে আনছে ধরি আনছে ফানাখাফে এহলিলাইহে তার আন্ডা দনগা গুলিয়ে লিস। কার? আমুরগার। কার? আবু জাহেলের রাষ্ট্রদূত সুইজারল্যান্ডের আন্ডা গুলিয়ে লিছে। আন্ডা গুলি ফাতার মাল অহাসে। তারপরে হেতে কি হয়ে গেছে? হেতে পাগল হয়ে গেছে। আচ্ছা, আন্ডার শেষার লগে এটার মতো কষ্ট অধ্যয়ন আসেনি বুঝতি? এটা তো ওকে টোয়া দিল তো কলজের মধ্যে যে বিষয় ধরে। এ হেতে পাগল হয়ে গেছে। হেতে আফ্রিকার জঙ্গলে জঙ্গলে পশু পাখির লগে হেতে থায়। এই ঘটনাটা, এই হাদিসটা পাইবেন বাইহাকি শরীফ ফিদ দালায়েল আল বেদায়া ওয়ান নেহায়া 2য় খণ্ড 421 নম্বর পৃষ্ঠাতে আপনি পেয়ে যাবেন। এটা দ্বারা আমি কি বললাম? আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করলে, একামতে দিনের বিরুদ্ধাচরণ করলে আন্ডা কাটা যাইব। বড় গোহতায় হিমবাও আন্ডাতে শরীর হইব, হিমবাও আন্ডা খাই লেব। 1500 বছর আগের কথা দেখছো মিলে গেছে। এখন তুমি সিদ্ধান্ত নাও, একামতে দিনের অতন্দ্র প্রহরী যারা আছে এর ঘরে কি আই লাভ ইউ কই কলজের মধ্যে লইবা, না এর ঘরে গিবত করবে, এর ঘরে ষড়যন্ত্র করবা? বাংলাদেশের অনেক মুসলমান মনে করে জামাতে ইসলাম মানে লিজ এনছে একামতে দিন ফরজ, একামতে দিন ফরজ। পাবলিকে অন্যগুণ মনে করে কি এই কথা তো অন্য হুজুরেরা কয় না, এতারা কি আরেক ফরজ কি বাড়াইল নি কোনো? আমরা এত লিজ আনি নত। আপনার নবীজির 23 বছর মানা আপনার উপরে ফরজ। আপনি মক্কা মুকাররমা 13 বছর লই আছেন, মদিনা শরত লই আছে। কত কাটটা সিটারের সিটার, কোনার হাইজামা কোনায় দেয়। মদিনা সনদ হইলে আল্লাহ রসুল মাত্র সেখানে গেছেন, বহু জাতিককে নিয়ে আল্লাহ রসুল সেখানে চালাইছে। সে তারপরে আর যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে সে কোরআন দিয়ে তো তিনি উম্মতের চালাইছে। তো তুমি মদিনা সনদের কথা তুমি মুসলমানের হুনাও পায়, এই মদিনা সনদ প্রযোজ্য হইব অমুসলিমদের জন্য। কাদের জন্য? সিটারি আর কত করবি বেড়া, তুই মুনাফিক বলে হুজুর এত বড় কথা বললেন। হ্যাঁ, মোহাম্মদ সাল্লামের এই কুন্দ্রা মসজিদ নামাজ হয় মোহাম্মদ সাল্লাম হইলে কাতারের 313 সিটের মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই আসেনি? মা দাঁড়ি কত লম্বা, মনে যত লোকে তো কাঁদাইয়ে নাকে মুখে দিয়ে হাতের হানি ছোড়ে। নবীর ক্লাসের ছাত্র মুনাফেক ওহুদের জমিনে যখন যায়, এই আব্দুল্লাহ ইবনে উবাই ফার্স্ট ক্লাস 313টা সাহাবী হরিজার কোনা ফাইতাম ন, এটা হয় না, যুদ্ধটা অসম যুদ্ধ হয়। এখন আল্লাহ রসুল চিন্তা করলেন ওদেরকে যদি হত্যা করে, তাম পৃথিবীতে বিবিসি নিউজ, আল জাজিরা স্যাটেলাইট সকল নিউজ সাবাইব কিরে মোহাম্মদের যে ফাটি করস দেখতি মোহাম্মদ তো নিজের সাহাবীর করে হত্যা করে। এই জন্য আল্লাহ রসুল তাদেরকে মারেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের ইন্তেকালের পর লিস্টে দিয়ে গেছে হুযায়ফাতুল ইবনুল ইয়ামান সাহেবে সিররেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ইন্তেকালের আগে কয় সব তোর লগে তোর গোপন কথা আছে। কি? তুমি তো আল্লাহ রসুলের গোপন তথ্যের ভান্ডার, তুমি তো তথ্যমন্ত্রী। এখন শোনো, এই মুনাফিকের ভিতরে আমার নামটা আসেনি কোনো? কয় আপনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, আপনার লিস্টি এর কেমনে থায়? আপনি হচ্ছেন মুনাফিকের মাধ্যমে, মুনাফিকের দরজা। আপনার মাধ্যমে এই মুনাফিকি ইসলামের মাধ্যমে আল্লাহ দরজা কফাট লাগেছে লোহা কাঠ দি। আম ফুতিহাত আম সুদ্দিমাত, কয় এই দরজাটা কি আমার ইন্তেকালের পর খুলবো না ভাঙি যাব? কয়েক কারে কফাট সল হালাইব, এরপরে মুসলমানের ভিতরে শুধু মুনাফেক ফয়দা হইব। এইভাবে আঙ্গ কুন্দ্রা গ্রামের টোকাইছে 3-4% কোন রকম মুসলমান আছে, আর সব ওই আব্দুল্লাহ ইবনে উবাই। কথা ঠিক কিনা? এইভাবে বুঝান লাগে কা দিন কায়েম ফরজ, এটা প্রত্যেকের জন্য ফরজ। আমাদেরকে ভালো না লাগলে অন্যান্য ইসলামী দল আছে তাদের সাথে ভালোবাসা রাখেন, কোনো অসুবিধা নেই। আপনি মাসুমের বই দোয়ানো ভালো না লাগলে আপনি আজাদ লাইব্রেরিতে যান, আজাদ লাইব্রেরিতে খারাপ লাগলে আপনি বিসমিল্লাহ লাইব্রেরিতে যান, যে কোনো একটা ইসলামী লাইব্রেরিতে যান, অসুবিধা নাই। কথা ঠিক কিনা? কিন্তু ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কই কই আপনি আরেক দোয়ান দিয়ে দিচ্ছেন ধর্ম ঠিকই রাজনীতি আলাদা করা হোকছে, কিন্তু নির্বাচন আলে ঠিকই টুবির দোয়ানের টুবি সব টুবিও পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক কিনা? আমরা তো ধর্ম দিয়ে রাজনীতি করি, ধর্ম নিয়ে কথা বলি, ধর্মই সব। জীবনে মরণে চলাফেরা শয়নে স্বপনে আমরা নবীজিকে নিয়েই আছি, তাইলে আমরা তো ধর্ম ব্যবসায়ী না, ধর্মই আমাদের রাজনীতি।
আমাদের রাজনীতিতে ধর্ম আছে, আমাদের এখানে অর্ধেক জিনিস নাই এখানে। তাহলে যারা নির্বাচনের সময় এভাবে দেখবেন এত সুরত ফাল্টায়, এত দেখতে আল্লাহওয়ালার মতো লাগে, মায়া মায়া লাগে। আবার বিন অজু তো নোয়াজ হয়ে গেল, আসর নোয়াজ 3-4 বার হয়ে গেলায়, কত জানাজার নামাজ দে হেতে অজু ছাড়া হচ্ছে। আল্লাহ দয় হাসর মাহাতে তোরা এই জিনিসগুলো ভাবি। আকসার নেতা দেখবি হাতে স্টাইল আর তো শেষ সময় বক্তিমা কদুর না গুতেলে, কারণ এত হাজার লোক তো অত্তর করতে হাতে 3 কোটি টাকা লাগে, কথা বোঝে না? এই জন্য গোল্ডেন চান্সটা হাতে মিস না করিয়া অজু ছাড়া হাতে বক্তৃতাটা দিয়ে, আমি অনেক কষ্ট করছি, হুজুর তো অনেক ভালো ছিল, তিনি অনেক ভালো, বাস আল্লাহু আকবার। আসলে তোর অজু নাই, কি নাই, মিলেছেন কথাগুলা। একজন মুসলমান সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অজু ভাঙলেই তোমরা অজু করে ফেলবা, যে কোনো সময় কিয়ামত হতে পারে। তো এই জন্য বলছি, আল্লাহ রসুলের যদি বিরোধিতা করেন, ভাই সাহেব আন্ডা থাকবো নি? হ্যাঁ, আন্ডা যদি বাঁচান লাগে, যদি শেষাতেন বাঁচতেন চান, তো রসুলের তরিকা হাঁদাই যান সুন্দর করে, বুঝলেন? আর নিজের জন্ম তারিখ ঠিক রাখবেন লাই, আল্লাহ রসুলের লগে হয়ে যান না, আল্লাহ সব প্রকাশ করিয়ে লেব। রেলগাড়িত করে দিয়ে ঘোড়া বেচছেন, ইডিয়ে প্রকাশ করিয়ে লেব আল্লাহ, ঠিক কিনা? সব কইয়ে লেব আল্লাহ। এ ওলীদ ইবনে মুগীরা হাতে সব সময় বক্তৃতা টকশুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করত। সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা কইত। নবীজির মন খারাপ, আল্লাহ কয় হুজুর আপনি এত মন খারাপ করেন কা? আল্লাহ আপনি দেন না কিভাবে ওলীদ ইবনে মুগীরা হাতে গালিগালাজ করো, কয় হাতের কদুর হেদাই দি এক কার লাকসাম বাইপাস 13-14 হেদানি দি। আল্লাহ এটা কিতা কর, কয় ভালো হেদাইতে গালিগালাজ আমি আরো ভালো জানি, তাইলে আমি একটু হেদাই দিই। এই সূরা কলমে কলমে কিন্তু হেদানি আছে, কুল্লা হাল্লাফিন হাম্মাজিম মাশাইন বিন নামিবিন, শেষে বলা আছে অতুল্লিন বাদা জালিকে জানিম। এখানে মোট 9টা গালি দিছে আল্লাহ, 2 লাইনে ছোট ছোট শব্দে গালি দিয়ে দিছে। এই ওলীদ ইবনে মুগীরার সর্বশেষ 9 নম্বর গালি হলো, কত জারগুয়া, তুই কি জারগুয়া, বাইর মতো ক, তুই জারগুয়া, আতখুল আতখুল আইজান স্টাইল করে না, তুই জারগুয়া। কে কয়? আল্লাহ। কারে কয়? ওলীদ ইবনে মুগীরারে। সূরা কলম 460 নম্বর পৃষ্ঠা, তাফসিরে জালালাইন এই আয়াতের ব্যাখ্যা পড়ে নিয়েন। এবার হাতে তরবারি লই বাইর চলিস, হাতে মক্কা মুকাররমা 60 জাতীয় নেতার একজন ওলীদ। ওলীদ যাই ফারাফা সাইফাহু আলা উনকে উম্মিহি, তার মার গেঁড়ির দিক তরবারি দিচ্ছে। মা হালের দুয়ারে কুন্দ্রা ভাত রাঁধে, বুড়া মানুষ, 80 বুড়ো। মা ইনলাম তুসাদ্দিকনিল খবরা ফাদরাবতু উনুকাকে, মা খবর যদি সত্যায়ন না করো আল্লাহ হালা দিও। মা কাটতে আছে, বুড়া মানুষ তো, আব্বা আব্বা কিতে হয়েছে আব্বা? কসা আও সাফানি মোহাম্মদ তেসা সেফাতিন, মোহাম্মদ আর 9টা গালি দিছি আমি, সব দিকে আর ইফুয়া ইল্লা সাম ইল্লা তাসে, 8টা খাচ্ছত 8টা গালি যে আমার দিছে আমি জানছি, আর ভিতরে এই খাচ্ছরটা আছে। আমি সান্দাবাজ, সন্ত্রাস, মদ খাই, থাইল্যান্ড যাই, জিনা করি, এটি আসলে ঠিক আছে। 2 নম্বর সুকুল্লাইল যে ঘটনা এখান করি, তবে বাবা 9 নম্বর কিতা কইছে, পাহাই বেলে হারমজাদা, মোহাম্মদের ফাটি করি না, ঠিক আছে মা, তবে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, আর মোহাম্মদের কোরআন মিথ্যা কথা বলে না। বেরিয়ে কয় মুগীরার মা, আগের যুগের মা মহিলা তো ভালো আছে, খারাপ নয়। বেড়ি আব্বারে ইন্না বাকা কারা ইন্নিনা, ও আব্বারে তোর আব্বা নফংসকে ছিল রে। আব্বা তোর আব্বা মক্কা মুকাররমা 60 জাতীয় নেতার একজন মন্ত্রী, ঠিক আছে আব্বা, তবে তোর আব্বা হিজলা ঘুরে ফেলল, বেল নাই কি নাই, ফাখিফতুল মাওয়ালিয়ান ইবনে আম্মিকা। তখন আমি চিন্তা করলাম আমাদের লাকসামের বাইফা আছে, ঢাকার ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা এগুলা তো স্বাস্থ্য বাইরে লই যাইব,
কিপ্তুল ওয়ারসা ইবনে আম্মেক। তো স্বাস্থ্য ভাইয়ের গুতো ভয় করলাম এরা লই যাবে গাঙ্গ নমিনেশনও লই যাবে গই। এই জন্য আমি চিন্তা করলাম দরকার হয় হাসপাতাল তোমায় অজ্ঞা চুরি করি লই আনি, হোলা অজ্ঞা লই আনি, কালা হোলা অজ্ঞা কথা টিকেরা। তোর আব্বা সিরিয়া ব্যবসা গেছে আর সিঙ্গাপুর ব্যবসা গেছে আর ফাঁসাকান্ত গোলাম ফলান ওই কুন্দ্রা বড় বাড়ির হাতা কাজের হলাম, কাজের বেড়ার লগে আয় রাচ্ছা যায় করছি আর ফাইজা হুয়া আন্তাহারে এই হেতা গো কামের বেড়ার লগে আয় রাচ্ছা কিতা কিতা করছি আর বাজে তুই এসো আসলে তুই মগিরার ফোলানো, তুই আসলে মগিরার ফোলানো ইয়ানি হারাম জাদা বুয়াদ, তুই আসলে জারুগা। মহাগ্রন্থ আল কোরআন সত্য বলছে রে বাবা। দেখবেন ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উঠাইছে সম্মানী, তারপরে সম্মানিত পীর মাশায়েখ একামতে দিন রতন্দ্র প্রহরী কলিজার টুকরাদের গায়ে তামাম পৃথিবীতে যারা হাত উঠায় খবর নিয়ে দেখেন আসলেই তারা হারাম জাদা। কথাটা শুনতে যদিও খারাপ লাগেও আপনারা খোঁজ নিয়ে দেখেন এই মহাগ্রন্থ আল কোরআন কারো পক্ষে কথা বলে না, কারো বিপক্ষেও কথা বলে না। এই মহাগ্রন্থ আল কোরআন সত্য কথাটা এই দুনিয়াতে প্রকাশ করে। এখন সিদ্ধান্ত নেন, ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবেন, ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদেরকে কি প্রাণ দিয়ে ভালোবাসবেন, না আপনার মত মতো চলবেন? জান্নাতে যাইতে হইলে রাস্তা মাত্র এদিকে জান্নাত, সিরাতাল মুস্তাকিম। আপনি আল্লাহরে নামাজ পড়ি দোয়া করতেছেন, মসজিদে গরু সরো তো মিশা কথা কইতো না, কো বা গরু অজ্ঞা নিলে নিছে আই মসজিদে মিশা কথা কইতে ইত্তর ন। আপনি মসজিদও করতে আছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সোজা রাস্তা জান্নাতের রাস্তাটা দেখান। আর মসজিদ বারোই আপনি অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকং, উইলচর, কেয়ারন ক্রস, তারপরে আল্লামা হজরত জো বাইডেন, তারপরে ভলোদিমির জেলেনস্কি, ঠিক আছে না, আল্লামা পুতিন, তারপরে আরো আছে আমাদের দেশের কিছু আল্লামা আছে না, এরকম তরিকা মোতাবেক আপনি চলেন। তা আমরা তো গরু চোর তুলুন নিচের কালাসে গেছেন গা। এরকম সিটিং মুসলমান আমাদের বাংলাদেশে নাই রে। এই কথাটাই মহান আল্লাহ কয় দুনিয়ার মানুষের, আরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। আপনি চুল রাখবেন নবীজির আদর্শে, নখ কাটবেন নবীজির আদর্শে, মোষ কাটবেন নবীজির আদর্শে, দাঁত মাজবেন নবীজির আদর্শে, দাঁড়িয়ে রাখবেন নবীজির আদর্শে, তারপরে ফেস স্টাইল করবেন নবীজির আদর্শে, গেঞ্জি গাদ দিবেন নবীজির আদর্শে, পায়জামা পরবেন নবীজির আদর্শে, লুঙ্গি পরবেন নবীজির আদর্শে, গোসল করবেন নবীজির আদর্শে, ওযু করবেন নবীজির আদর্শে, বিয়ে শাদী করবেন নবীজির আদর্শে, গাড়ি চালাইবেন নবীজির আদর্শে, তারপরে সংসদ ভবন চালাইবেন নবীজির আদর্শে, ফেরুল ইউনিয়ন পরিষদ চালাইবেন আপনি নবীজির আদর্শে, মেম্বরগিরি করবেন নবীজির আদর্শে। কথা ঠিক কিনা? তারপরে দুস্থ মাতার গম বিতরণ করবেন আল্লাহ রসুল যেমনি বিতরণ করে দেখা দিছে। কথা ঠিক কিনা? অনেক অনেক চেয়ারম্যানের কাছে 300-400 সিম কার্ডে পাওয়া হালা বাতা উঠে পেলাই, এত বাতা উঠে পেলাই। এক খেটে কটেয়ার খানা খাইবি, ফরকালটা কেন নষ্ট করছেন মাগো? এক একটা কত হাজার কোটি টিয়া। আচ্ছা ধর ডেলি যদি 4টা জিনা করে, 4 তরুণী মাইয়ার লগে ইউনিভার্সিটি জিনা গেল না কত 10,000 করে লাগবো, 440,000। আর বাড়ি ন তোর কোগে লাগবো, মদ ন কটেয়ার খাইবি মাগো, পুরা 20 কোটি মানুষের রিজিক গুলো তারা টানি লই গেছে গা। এই জন্য আল্লাহ তাদের ফিডের বাড়িটাও রায় না, কনা খাইয়ে লেছ যা যা। আল্লাহ কি ক জোরে ক কি ক যা স স। মা বোনেরা মূর্খা দৌড়া না কেন দৌড়া স স কি ক স স। আরবিতে যদি ধরেন সাহিন উসকুত সুকুতান তাহমান। আসেন আপনি রাসূলের তরিকা আসেন, আল্লাহ আপনাকে ঠকাবে না। আমরা সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। এই কারেকশনগুলো আপনার চরিত্রে আমরা ধরা না দিলে আপনি তো মনে করতেছেন আপনার বিরুদ্ধে বলতেছি না ভাই, এগুলো আপনাকে কারেকশন না দিলে তো আপনি বুঝবেন না। গাড়িটাতে আপনি ভুল চালাইতেছেন, আপনাকে আমি ট্রাফিক সিগন্যাল দিচ্ছি, এটা দেওয়ার
এটা দায়িত্ব, এটা আমরা আলমে আরোহায় আল্লাহর সাথে ওয়াদা করছি, ইন্না লানুবাইয়া নাহুম, আমরা অবশ্যই উম্মতকে এগুলো বর্ণনা করে দিই। আপনি তো মনে করতেছেন আমরা চান্স পাইয়া আপনাকে ক্রিটিসাইজ করছি, না, আপনাদের ক্রিটিসাইজ করি আমাকে কোনো ফসাইতো না। মহিলা বুড়া মানুষ কইও বাজি আর কোয়ালো ঠুন্ডাইছে দিয়ে হেঁটেন, এখানে চান্দা কালেকশনে লাগেছি, আর কি কয় নসিব খারাপ ঠুন্ডাইছে দিয়ে হেঁটেন, আইগো বাজি বদিল লোক হাস্যটে কেই ডাও নান্নে বদিল্লেরাই আন্নের কোয়ালো আন্নে ফিডার। হেরা মনে করতেছে আমরা হের করে মারিবার লাগবো, তো রেডি হয়েছে নি দাঁড়াই, টাইম কই মারিবার, তোরে মারিবার আঙ্কর সময়টা কই? আমরা তো এসেছি দাওয়াত দেওয়ার জন্য, আমরা এসেছি তোদেরকে আমাদের মোহাম্মদ সাল্লামের প্যাকেটও করি তোর করে খোলতের ভিতরে বলি জান্নাতের দিকে নিবার লাই, কথা ঠিক কিনা? কিন্তু তোরা তো আমাদেরকে সে সুযোগটা দেশ নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা কয় কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আরা আলী ইনদাকা আকিকা মানাতান। হিজরতের এট দ্য 11 মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসের কয় হায় হমেন না তো চাচা ইজ্ঞা ক চাচা আপনার ভাই তো মোড়া মোড়া ক্যাডার 11টা কমিশনার লাকসমের, এই আপনার ভাই ইডি আর তো বাসে তেল না, আপনারা কোরাইশ বংশের ক্যাডার, আরে যেভাবে মারে ব্যাগে মারে যেগুনেরা আপনারা বদিল্লারা না যায় ইসলামের কারণে আরে তারা মারে গুঁসায় সোবাড়ে আরে কত বেজ্জিতি করে গালিগালাজ করে। চলেন চাচা কাইলে আমরা এই কমলাপুর রেল স্টেশন যাইম গিয়া, সুন্দর হোটেলে হিয়ানে যাইম গিয়া, ইসলাম প্রচার করিম দিনও রাজ্যে হিয়ানে আমরা এই ফ্লাইওভারের নিচে হুতিতে আইম, লঞ্চ ঘাট সদরঘাট হুতিতে আইম দোয়ানের তলে চা দোয়ানের টেবিলের তলে। আল্লাহ রসুল দাওয়াতি কাজ করিবার লাই শেষমেশ ক ফাহাল আন্তা মুখরিজি ইলা সুক গাদা আপনি কি কালকে যাইবেন নি আমার লগে? হাত্তা নাকের রাফি মানাজিল কাবাইলা নাস ওয়া কানাত মাজমাউল আরব, আমরা সেখানে দাওয়াতি কাজ করি তারপরে আমরা ফলাই ফলাই থাকমু বাদ্যানিগুলো আনি মুদাফরগঞ্জ রাস্তার মাথাত তাবু টাঙ্গাই টাঙ্গাই হিয়ানো হেতাকর লগে বাদ্যানিগুলো লগে আমরা হুতি থাকমু, সিটাঙ্গের দিকে যামু গই, একদিন একখানো যাই আমরা হলাই থাকমু, তবুও তাদেরকে তাওহীদের দাওয়াতটা পৌঁছাই। একদম হিজরতের আগে হাদিসটা আল বেদায় ওয়ান নেহার, তারপরে 421 নম্বর এতে 400 এই আল বেদায় ওয়ান নেহাতে এই হাদিসটা সম্ভবত আপনি দ্বিতীয় খণ্ডে পাবেন, বুঝছেন, বাংলা অনুবাদ হয়েছে। তো আল্লাহ রসুল দাওয়াতের জন্য শেষমেশ কয় যে দোয়ানো থামু, দরকার দরবেশ দোয়ানো কাম করিম, চা দোয়ানো, মানুষের দাওয়াত দিমু।